এবারের সেশন ব্রেকে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং। এর আগে আমাদের কখনো যাওয়া হয়নি এবং এটি ছিল আমাদের ফ্যামিলির, অর্থাৎ আমরা 3 জনের তো আমরা একটি বেসিক্যালি কাজে যাচ্ছিলাম, আমাদের তাইকোন্ডো কাজে যাচ্ছিলাম, তাইকোন্ডো খেলার কাজে। তো যাই হোক, এভাবে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। আমরা বেলতলা থেকে, স্টেশন থেকে আমরা শিয়ালদা আসি। শিয়ালদা থেকে আমরা তিস্তা তোরসা ট্রেনে উঠে পড়ি। আমাদের ট্রেন ছিল বিকেলবেলা। এভাবে আমরা ফুল জার্নিটা কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমরা একটু টেনশনে ছিলাম, কেন আমাদের ট্রেন এনজিপিতে গিয়ে থামবে রাত 2:30টার সময়। তো তখন কিভাবে আমরা সেই টাইমটা স্পেন্ড করব সেটা আমরা ভাবছিলাম, কারণ আমাদের সাথে একটি ছোট্ট বাচ্চা আছে, ঘুমানোর একটি ব্যাপার রয়েছে। তো সেই জন্য আমরা কি করলাম, যখন প্ল্যাটফর্মে আমরা নামার পরে দেখতে পেলাম যে নর্মাল যে এটি ভোরের ভিডিও, আমি রাতের বেলা আমরা যখন নামার পরে জেনারেল একটি লজে গিয়েছিলাম, যেখানে ওয়েটিং রুম, সেখানে বসার মতো স্পেস ছিল না। তো আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম, আমার হাজবেন্ড বাইরে হাঁটতে হাঁটতে দেখলো যে এরকম এখানে একটি এসি রুম রয়েছে। তো সেখানে পার আওয়ার 50 রুপিস। তো রাত 2:30 থেকে ভোর 6টা অবধি আমরা এখানে স্টে করি এবং আমরা খুব আরামে এখানে রেস্ট করতে পেরেছিলাম। এটি একটি ট্রেনের বগির মতো তৈরি করা, খুবই সুন্দর এবং এতটা সিকিউরিটি এখানে, আরামসে এখানে লাগেজ রাখা এবং সম্পূর্ণ সিকিউরিটি এখানে ছিল এবং আরামে আমরা বাকিটি সময় আমরা এখানেই করি এবং আমার মেয়েও খুব শান্তিতে এখানে ঘুমোতে পেরেছিল। তো এর ভেতরে বুক স্টল আছে, আবার একটি ছোটোখাটো একটি খাবারের দোকান আছে, জুস বিস্কিট এসব পাওয়া যাবে। খুবই সুন্দর একটি প্লেস। তো কারোর যদি এখানে এনজিপিতে আসার পরে এরকম আমাদের মতো রাতের বেলা স্টে করতে হয়, তাহলে এই জায়গাটাতে যোগাযোগ করতে পারো। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও অন্যদেরকে জানার জন্য। থ্যাংক ইউ সবাইকে, টাটা।